মাঝরাতে বৌদি ব্লাউজ খুলে বলল, আমার বুক তোমার কেমন লাগে অর্ণব? আমি লজ্জায় চোখ সরিয়ে নিয়ে বললাম, বৌদি কি বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? বৌদির পরনে এখন সায়া আর ব্লাউজ। ব্লাউজের সবগুলো বোতাম খোলা। মুহূর্তেই বৌদির শরীর থেকে ব্লাউজটা খুলে ছুঁড়ে মারলেন আমার মুখে। অস্বাভাবিক ঘটনা। আমি হতভম্ব হয়ে গেলাম। বৌদি আমার দিকে একদম কাছে এসে বলল, আমাকে তোমার সবাই মিলে ঠকিয়েছো। একটা পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছো তোমরা। কি বলছো তুমি বৌদি? দাদা কাপুরুষ হতে যাবে কেন? ঠিকই বলেছি, তোমার দাদা আসলে পুরুষই না। বৌদির কথায় আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এসবের মানে কি? বৌদি আরও কাছে এসে বলল, তোমার দাদার যৌবন নেই, কিন্তু আমার তো আছে। এই যৌবনের স্বাদ এখন তুমি দেবে অর্ণব। বৌদি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বৌদি আমার কথা থামিয়ে দিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বৌদি নিজেই আমার হাত তার বুকের ওপরে রাখল। আমার সারা শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে। নিজেকে আর সামলাতে পারলাম না। বৌদিকে একদম কাছে টেনে নিলাম। শারীরিক সম্পর্কের মাঝ সময়ে বৌদি হঠাৎ চিৎকার শুরু করলো। আমি ভয় পেয়ে বললাম, বৌদি সবাই শুনতে পাবে তো চিৎকার করছো কেন? বৌদি আমাকে দূরে ঠেলে ফেলে দিল। মুহূর্তেই দরজায় টকটক শব্দ হতে লাগলো। বাইরে বাবা, মা, দাদা দাঁড়িয়ে। বৌদি বুকে চাদর জড়িয়ে দরজা খুলে দিল। আমার শরীরে তখন একটা সুতোও নেই। আমাকে এই অবস্থায় পরিবারের সবাই দেখে ফেলল। বৌদি কান্না মিশ্রিত স্বরে বলল, অর্ণব জোর করে আমাকে। আমি চোখ বড় বড় করে তাকালাম বৌদির দিকে। আশ্চর্য, এটা তো বৌদি না, সম্পূর্ণ অন্য একটা মেয়ে। শারীরিক সম্পর্ক করার সময় ঘরের লাইট অফ করেছিলাম। এরই মধ্যে বৌদির চেহারা পাল্টে